আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করা যায় ভালো আছেন। তো আজকের ক্লাসটা হচ্ছে আইএলটিএস রিডিং সেকশন নিয়ে। আমরা সবাই জানি আইএলটিএস রিডিং সেকশনের মধ্যে কয়েকটি কোয়েশ্চেন টাইপ কমন থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন। তো যদিও এই কোয়েশ্চেন টাইপগুলো কমন আসে, কিন্তু আমাদের আনসার করতে গিয়ে অনেক সময় একটা চ্যালেঞ্জিং পারপাসের মুখোমুখি হতে হয়। তো আজকের ক্লাসে আমরা একটু নতুন ধাপ এবং নতুন স্টেপ নিয়ে আলোচনা করব, যাতে আপনার আনসারটা ধরতে সুবিধা এবং সহজ হয়। চলুন শুরু করা যাক। তো আমাদের ক্লাসের মধ্যে আমরা কয়েকটি স্টেপের কথা বলবো, যে এই স্টেপগুলোকে আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। তো স্টেপ নম্বর 1 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রিড দ্য কোয়েশ্চেন এন্ড ফিগার আউট দ্য কিওয়ার্ডস। অতএব আমাদেরকে বুঝতে হবে যে যখন আমরা কোয়েশ্চেন পাবো, ওই কোয়েশ্চেনটাকে ভালোভাবে পড়তে হবে এবং মোটামুটি বুঝতে হবে যে এই কোয়েশ্চেনের গুরুত্বপূর্ণ ওয়ার্ড কি কি। ওকে, এই কোয়েশ্চেনের গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোকে আপনি লুক আফটার করতে হবে, যে এই কোয়েশ্চেনগুলোর কিওয়ার্ড কি কি হতে পারে। দেন স্টেপ 2 তে যখন আমরা যাব, ওই স্টেপ 2 তে দেখবো যে লোকেট দ্য টেন্স ইন ইচ কোয়েশ্চেন টাইপ। মানে যখন আমরা একটা কোয়েশ্চেন পড়বো, ওই কোয়েশ্চেন টাইপে দেখবেন যে কোন টেন্সে আছে। টেন্স বলতে আমি বুঝাচ্ছি গ্রামাটিক্যাল টার্ম, মানে এখানে ভার্ব কি আছে, ওই প্যাটার্নের ভার্ব, এটা কি প্রেজেন্টে নাকি পাস্টে নাকি যে ফিউচারে আছে, বা মডেল ভার্ব নাকি অন্য কোনো আদার পারপাস নিয়ে আসেন। তো সেটা অবশ্যই এক্সাম্পল হিসেবে জাস্ট আমি বললাম যে প্রেজেন্ট টেন্স হলে মোটামুটি ওই ভার্ব বেস ফর্ম থাকতে পারে, বা বেস ফর্মের সাথে এস বা ইএস থাকতে পারে, বা অথবা ইজ আর থাকতে পারে। ঠিক আছে, এন্ড পাস্টের সময় ইডি ফর্ম থাকতে পারে এইরকম, বা ওয়াজ ওয়ার এইভাবে থাকতে পারে। তো এটাকে আমরা সাধারণত পাস্ট বলি। তো এইভাবে অনেক যে যতটা মডেল টার্ম আছে, যতটা টেন্স আছে, এই টেন্সের প্যাটার্ন নিয়ে থাকতে পারে কোয়েশ্চেন। তো লোকেট করতে হবে ওই কোয়েশ্চেনের টেন্সটা কি আছে। ওকে, যদি এটা বুঝতে পারেন, দেন আমরা তৃতীয় নম্বর কোয়েশ্চেনে যখন গেলাম, স্টেপ 3। তো স্টেপ 3 এর মধ্যে ফিগার আউট দ্য সেন্টেন্স ফরমেশন। তো ফিগার আউট দ্য সেন্টেন্স ফরমেশন একটু বড় বা লং প্রসেস হলে বুঝতে হবে আপনাকে ওই সেন্টেন্সটা যে কিভাবে রূপান্তর করা হয়েছে, মানে কোয়েশ্চেন প্যাটার্নটা কি রকম। সহজ বাংলা ভাষায় যদি বলতে হয়, আমাদেরকে অবশ্যই দেখতে হবে ভার্বের সাথে ভার্ব মিলাতে হবে, নাউনের সাথে নাউন, এন্ড অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভ মিলাতে হবে। এটাকেই বলে সেন্টেন্স ফরমেশন। আমি বুঝাতে যাচ্ছি, যদি একটা কোয়েশ্চেনে বেস ফর্ম থাকে, তাহলে প্যাসেজে গিয়ে আপনি বেস ফর্ম পাবেন। যদি কোয়েশ্চেনে যে পাস্ট ফর্ম মানে ইডি ফর্ম থাকে, অবশ্যই প্যাসেজে গিয়ে ইডি ফর্ম পাবেন। তো এটাকে বলে সেন্টেন্স ফরমেশন। ঠিক আছে, তো যদি আপনি এটা বুঝতে পারেন, তাহলে আমাদের সেকেন্ড স্টেপটা কি, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, আমি সাজেস্ট করবো অবশ্যই আপনি এটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। স্টেপ 4। তো চেক আউট দ্য সেন্টেন্স প্যাটার্ন। দেখেন, একটা সেন্টেন্স ফরমেশন এন্ড সেন্টেন্স প্যাটার্ন। প্যাটার্ন বলতে আমি বুঝাচ্ছি এই সেন্টেন্সটা পজিটিভ নাকি নেগেটিভ আপনি লুক আফটার করবেন। যখন কোয়েশ্চেনটা পড়বেন, অবশ্যই আপনাকে দেখতে হবে ওই কোয়েশ্চেনটা কি পজিটিভ ভাবে রিপ্রেজেন্ট করতেছে নাকি নেগেটিভ। পজিটিভ সাধারণত কি, হ্যাঁ, যে ইয়েস বা নো, বা যেখানে পজিটিভ থাকবে, যেখানে নট রিলেট থাকবে না, সেটাকে পজিটিভ বলে। যদি কোয়েশ্চেন পজিটিভ হয় কিন্তু প্যাসেজে গিয়ে পেলেন গিয়ে নেগেটিভ, তাহলে আনসারটা আপনি অটো সিলেক্ট করতে পারবেন এই আনসারটা কি হতে পারে। অথবা কোয়েশ্চেনে নেগেটিভ ছিল কিন্তু প্যাসেজে গিয়ে পজিটিভ পেলেন, আনসারটা লুক আফটার করতে পারেন সহজে, কোন আনসারটা সঠিক, ইয়েস হবে নাকি নো হবে, বা টু হবে না ফলস হবে। এটা আপনি লুক আফটার করবেন কখন, যখন আপনি কোয়েশ্চেনের পজিটিভ যে সেন্টেন্স হবে নাকি নেগেটিভ সেন্টেন্স হবে, এটা আপনি ধরতে পারেন। আমি বুঝাতে চাচ্ছি, যদি কোয়েশ্চেনটা পজিটিভ হয়, অবশ্যই প্যাসেজে গিয়ে পজিটিভ অথবা নেগেটিভ হতে পারে। যদি কোয়েশ্চেন যদি পজিটিভ হয় এন্ড প্যাসেজে গিয়ে সেম কোয়েশ্চেনটা পজিটিভ পেলেন, দ্যাটস মিন বুঝতে পারবেন যে আপনার আনসারটা কি এই ট্রু হতে পারে। যদি কোয়েশ্চেনে পজিটিভ বাট প্যাসেজে গিয়ে নেগেটিভ পেলেন, দ্যাটস মিন আপনি ফলস হতে পারে। তো এইভাবে আপনি প্রেডিক্ট করতে হবে সেন্টেন্স প্যাটার্নটা কি হয়। এটা এক্সাম্পল আমরা যে কোয়েশ্চেনে গিয়ে বুঝবো। ঠিক আছে, এন্ড দেন আমরা আরেকটা স্টেপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে ওই চেক আউট এডিশনাল ফ্যাক্ট গুলাকে চেক আউট করতে হবে। কারণ দেখবেন প্রত্যেকটা কোয়েশ্চেনের শুরুতে মোস্ট থাকে, মেজরিটি থাকে, হায়ার লয়ার, এইরকম যে আর্লি, এনশিয়েন্ট, বিফোর, বা এইরকম যে প্যাটার্ন নিয়ে থাকে। যদি এইরকম প্যাটার্ন থাকে, অবশ্যই আপনি কোনো অন্য কোনো ফ্যাক্ট ইউজ না করে ডিরেক্টলি প্যাসেজে গিয়ে চেক করবেন যে এইরকম মোস্ট কথা আছে কিনা, ফার্স্ট কথা আসেনি, সেকেন্ড কথা আছে কিনা। তো এটা চেক করবেন, কারণ চেক করতে আপনার সময় লাগবে না। বাট ডিরেক্টলি যদি অন্য কোনো থিওরির কারণে এটা অ্যাপ্লাই করে দেন, কারণ এটা আপনার জন্য রং হতে পারে। কারণ হচ্ছে সবসময় যে মোস্ট থাকলে যে নট গিভেন হয় এমনটা নয়, কিন্তু আপনাকে অনেক রিসার্চে বলবে মোস্ট থাকলে যে নট গিভেন হতে পারে, কিন্তু নো, আমরা চেক করেছিলাম অনেকভাবে, কেমব্রিজটা আমাদের এ টু জেড চেক করা হয়েছে, মোস্ট সবসময় নট গিভেন নয়, সবসময় ফলস নয়, সবসময় ট্রু নয়। এক একটা প্যাটার্ন অনুসারে, এক একটা কোয়েশ্চেন সলভ অনুসারে এটা ফলসও হয়েছে, নট গিভেন হয়েছে, এমনকি ট্রুও হয়েছে। তো অবশ্যই আপনাকে চেক করতে হবে এইরকম টাইপগুলা কথা আছে কিনা। ঠিক আছে, তো এটা যদি বুঝতে পারেন, দেন আমাদের যে 6 নম্বর স্টেপটা যতটুকু গুরুত্বপূর্ণ হয়, জাস্ট একটু লুক আফটার করে গেলেন।
সাত নম্বর স্টেপটার ক্ষেত্রে আমাদের যাদের একটু দুর্বল তারা অবশ্যই এটা দেখবেন যে অনলি ফর নট গিভেন অ্যাপ্রোচ, শুধুমাত্র নট গিভেন এর ক্ষেত্রে। তো আমাদের অবশ্যই সবাই আমরা জানি যে রেদার দেন বা দেন বলে যেটা থাকে অথবা যেটাকে কম্পেয়ার বলা হয়, কম্পেয়ার জনিত যদি স্টেটমেন্ট থাকে কোনো একটা কোয়েশ্চেন অবশ্যই সেটা নট গিভেন হতে পারে। বাট অবশ্যই আপনি ফোকাস রাখতে হবে, যদি যে কোয়েশ্চেন টাইপের মধ্যে 5টা বা 6টা যে কোয়েশ্চেন হয় তার মধ্যে আবার এই যে কম্পেয়ার রিলেটেড 2টা কোয়েশ্চেন থাকে, অবশ্যই 2টা নট গিভেন হবে এমনটা নয়, একটা নট গিভেন হতে পারে, একটা অন্য কিছু হয় ট্রু হবে আর না ফলস হতে পারে। সবসময় যে দুটি কোয়েশ্চেনটা নট গিভেন হবে এমনটা নয়। অবশ্যই এইরকম প্যাটার্ন 2টা থাকলে অবশ্যই আপনি এটাকে ভালোভাবে যাচাই করবেন, কারণ একটা নট গিভেন হবে ঠিক আছে, বাট 2টা কিন্তু নট গিভেন হবে এমনটা নয়, ঠিক আছে। এন্ড দেন আরেকটা স্টেটমেন্ট হলো কোনো প্রেডিকশন রিলেটেড যদি থাকে, সাম পিপল প্রেডিক্টেড দ্যাট, সাম পিপল প্রেডিকশন, এইরকম সাম পিপল বিলিভ, এইরকম প্যাটার্ন থাকলে অনেক সময় নট গিভেন হতে পারে। তো অবশ্যই এরকম প্রেডিকশন রিলেটেড অথবা কম্পেয়ার রিলেটেড থাকলে এটা নট গিভেন হতে পারে। ওকে, তো এখন কথা হলো ওকে, তো স্টেপ 8 নম্বরে যেটা যদি আমরা দেখতে চাই তাহলে অবশ্যই দেখতে হবে কি চেক চেক দ্য টাইম ভ্যালু, মানে এই টাইম ভ্যালুটা একটু অন্যতম গুরুত্বপূর্ণ। কারণ হলো যে ওই যে নাও, রিসেন্টলি, কারেন্টলি, নাও ডেজ এইরকম টার্মগুলো থাকে একটা কোয়েশ্চেনে, এই প্যাটার্নগুলো সবথেকে যে ইম্পর্টেন্ট। কারণ এই নাও নিয়ে যদি সেম প্যাটার্ন নিয়ে আপনি আলোচনা করা হয় তাহলে এটা ট্রু হতে পারে, কোনো সময় যদি ভিন্ন হয় তাহলে ফলস হতে পারে, এইভাবে আপনি দেখতে হবে। তো লাস্ট স্টেপটা যেটা অবশ্যই আপনাকে একটা নিজেকে সুন্দর রাখতে হবে, নিজের ভাবনাকে সুন্দর রাখতে হবে এবং আল্লাহর উপর বিশ্বাস করতে হবে, ইনশাল্লাহ ভালো কিছু আসবে অবশ্যই। তো চলুন শুরু করা যাক আজকের প্যাটার্ন গুলাকে আমরা কিভাবে সাজালাম, এন্ড দেন আমরা এই যে স্টেপ গুলাকে আমরা ইউজ করা যায়। ওকে, তো পারিপার্শ্বিক অর্থে আমাদের আজকের প্যাটার্নের ক্ষেত্রে ঠিক আছে, আজকের প্যাটার্নের ক্ষেত্রে পারিভাষিক করতে যে আমাদের যে কেমব্রিজ থেকে আমাদের একটা বই নেওয়া হলো, কেমব্রিজ প্যাটার্ন হলো যে কেমব্রিজ 14 এনকি টেস্ট 1 পেসেস 1, ঠিক আছে। তো এটা হলো রিয়েল সোর্স, তো যেটা দিলাম, তো সেখানে দেওয়া আছে কি 9 থেকে 13 অর্থাৎ 90 30। তো এখানে কোয়েশ্চেন টাইপ হচ্ছে যে টু ফার্স্ট নট গিভেন, এইরকম নামগুলো আছে। তো কোয়েশ্চেনটা 4 থেকে 5টা হতে পারে। তো এই যে কোয়েশ্চেন টাইপটা আছে, এই কোয়েশ্চেন টাইপটাকে আমরা উপরে যতটা স্টেপ করছিলাম এই স্টেপগুলোকে আমরা নিয়ে আলোচনা করব কিভাবে সলভ করা উচিত। তো বেশি টেন্স না হয়ে একটু জটিল এবং শান্তভাবে বসে পড়েন এন্ড ভিডিওটা দেখার চেষ্টা করেন। ওকে, তো কোয়েশ্চেনটা আমরা পড়ার চেষ্টা করি যে এখানে কি বলা আছে, চিলড্রেন উইথ গুড সেলফ কন্ট্রোল আর ওয়েল নন অথবা নন টু বি লাইকলি টু ডু ওয়েল এট স্কুল লেটার অন। তো এইরকম টার্মগুলো আছে। তো আমরা সাধারণত কি করি, এটাকে ট্রান্সলেট করতে চলে যাই। এই যে কোয়েশ্চেন প্যাটার্নটা আছে, এই যে কোয়েশ্চেন প্যাটার্ন, এটাকে আমরা ট্রান্সলেট করা যায়। অবশ্যই আমরা এটা করবো না আজ থেকে, আমরা যদি আমাদের এবিলিটি না থাকে অবশ্যই তো আমরা করতে পারবো না। কারণ যে একটু যে কারেক্টলি ট্রান্সলেট না করতে পারি তাহলে অবশ্যই আমাদেরকে ভালো একটা মার্ক পেতে খুব বেশি যে কঠিন হবে, কারণ যে অনেকটা হতে পারে। তো ধরলাম আমরা এটা বললাম যে এখানে, আচ্ছা ধরলাম আমাদের তো প্রথম প্যাটার্নের মধ্যে আমরা 4টা প্যাটার্ন নিয়ে আলোচনা করবো। তো সেটা হচ্ছে যে কিওয়ার্ড ফর দ্য কোয়েশ্চেন্স এন্ড অক্সিলারি ভার্ব এন্ড মেইন ভার্ব অথবা হল সেন্টেন্স ফরমেশন এন্ড সেন্টেন্স প্যাটার্ন। এই 4টা প্যাটার্ন নিয়ে আমরা সবসময় আলোচনা করবো এবং চিন্তা করবো। ওকে, তাহলে দেখা যাক এই কোয়েশ্চেনের মধ্যে যে কিওয়ার্ডটা কি, সাধারণত চিলড্রেন একটা নাম, অবশ্যই আমরা কিওয়ার্ড নিতে পারি। ওকে, এন্ড কি যে গুড যে সেলফ কন্ট্রোল, এটা তো অবশ্যই আমরা কিওয়ার্ড নিতে পারি, নিলাম। তারপর কি আছে, ওই যে আর দেওয়া আছে, তো এখানে আর আমরা এখানে নিতে পারি। এন্ড কি যে টু বি লাইকলি এটা নিতে পারি, এটা নিতে পারি। এন্ড কি ডু ওয়েল আউটটা নিতে পারি। এন স্কুল যেভাবে লেখা আছে আপনি সম্পূর্ণ নিতে হবে তা নয়, আমি নিলাম যে আমার সাপেক্ষ অনুসারে আমি নিলাম সবটা। কারণ একটা যদি সেলফ কন্ট্রোল যেখানে মিলে যাবে, বোঝা যায় এই কোয়েশ্চেনের মধ্যে বাকিগুলো থাকবে, অ্যাটলিস্ট স্কুলের নামটা থাকতে পারে, স্কুলটা রিপ্রেজেন্ট করবে। কারণ আমরা জানি এটা স্কুলটা আশপাশে থাকবে, যেখানে যেই কত বলুক না কেন ওই কথা স্কুলের আশপাশে থাকবে। তো আমাদের কিওয়ার্ডটা দেখানো হয়ে গেল। দেন আমাদের যে সেকেন্ড স্টেপের মধ্যে ছিল যে মেইন ভার্ব বা অক্সিলারি ভার্ব। তো এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে আর ওয়েল নন টু বি লাইকলি। একটা জিনিস আমরা খেয়াল রাখি যে আর আর মানে কি প্রেজেন্ট টেন্স না, অবশ্যই হ্যাঁ। তো যদি একটা প্রেজেন্ট টেন্সের হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের একটা প্রেজেন্ট টাইপ থাকতে পারে। তবে প্রেজেন্ট টাইপটা মূলত কি, তো এটা হতে পারে বেস ফর্ম থাকতে পারে, অথবা ইজ, এম ইজ, আর এইরকম টাইপ থাকতে পারে। ওকে, আরেকটা হলো যে টু বি লাইকলি। টু বি লাইকলি মানে কি, একটা জিনিস মনে রাখবা, যদি কোনো লাইকলি কথাটা থাকে এটা সম্ভবত কোনো একটা জিনিসকে বোঝায়। আর যদি সম্ভাবনা নিয়ে কথা বলে তাহলে অবশ্যই এটা কি ফিউচার নিয়ে কথা বলে না। হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে এখানে প্রেজেন্টটাকে ফিউচারে রিপ্রেজেন্ট করতেছে এইরকম প্যাটার্ন নিয়ে। লাইকলি এই কথাটা অনেক সময় ফিউচার রিপ্রেজেন্ট করে। ওকে, দ্যাটস মিন বুঝা গেল আমার কোয়েশ্চেনের মধ্যে একটা ফিউচার রিলেটেড টার্ম থাকতে পারে। এন্ড চলুন যে অক্সিলারি ভার্ব তো আর সিলেক্ট করলাম, এন্ড দেন সেন্টেন্স ফরমেশনটাকে।
সেন্টেন্স ফরমেশন হচ্ছে এই যে গুড সেলফ কন্ট্রোল। তো এইরকম সেন্টেন্স ফরমেশনের একটা গুড কোন একটা যে কথার শুরুতে এই যে সেলফ কন্ট্রোল যে একটা ওয়ার্ড আছে, এই কন্ট্রোলের আগে যদি সেলফ কন্ট্রোল যদি আপনি প্যাসেজে পান, এই প্যাসেজের আগে যদি কোনো একটা ওয়ার্ড থাকে বুঝবেন এটা গুডটাকে রিপ্রেজেন্ট করেছে। কারণ আমরা জানি সেলফের আগে একটা এডিশনাল একটা ওয়ার্ড আছে, যদি আমরা বললাম গুড এর অর্থ আমরা জানি না, তো আপনি রিয়েলাইজ করলেন যে এই গুড যেই কথা আমি সেলফ কন্ট্রোলের যে কন্ট্রোল যে ওই কথাটা প্যাসেজে যদি আমরা পাই, এই কথার আগে যেটা থাকবে বুঝলাম এই গুডটাকে রিপ্রেজেন্ট করতেছে, মানে এটার যে সমার্থক শব্দ ইউজ করতেছে। এন্ড লাইকলি আমরা বললাম তো আগেই বললাম যে যদি আপনি না জানেন আজকে জেনে ফেললেন যে লাইকটা হলো সম্ভাবনা রিলেটেড, মানে ফিউচার রিলেটেড কোনো কিছু। ডু ওয়েল এখানে তো ভালো কিছু রিপ্রেজেন্ট করতে এন্ড স্কুল এন্ড লেটার অন এরকম টার্মগুলো আছে। তো আমরা সেন্টেন্স ফরমেশন এন্ড সেন্টেন্স প্যাটার্নটা কি, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, কারণ আমি বলছিলাম যে সেন্টেন্স প্যাটার্নটা অবশ্যই গুরুত্বপূর্ণ। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এখানে যে এক হলো আমরা পজিটিভ নেগেটিভ আমরা কিভাবে বুঝবো, এখানে দেখবেন নট রিলেটেড কথা আছে বা প্রবলেম প্রবলেম রিলেটেড কথা আছে কিনা, সমস্যা রিলেটেড কথা আছে কিনা। তো অবশ্যই আমরা দেখছিলাম এখানে যে গুড মানে একটা ভালো, তারপর ওয়েল নন মানে পরিচিত, এটা তো আমরা জানছি, বা টু ডু ওয়েল আউটটা ধরলাম যে ভালো। আচ্ছা সবকিছু ভালো ভালো রিপ্রেজেন্ট করতে দেখছি আমাদের সেন্টেন্স প্যাটার্নটা কি, পজিটিভ প্যাটার্ন। এক্স্যাক্টলি এই তো। তো এই হলো যে পজিটিভ প্যাটার্ন যদি হয় অবশ্যই আমাদের এইভাবে পজিটিভ গুড এবং কিটা যে ওয়েল নন টু ডু ওয়েল এইরকম পজিটিভ প্যাটার্ন থাকবে। অবশ্যই এখানে যদি নেগেটিভ হয় তাহলে অবশ্যই বুঝবেন যে এই পজিটিভ এন্ড নেগেটিভ দিয়ে আনসার দিতে হবে। তাহলে আমরা গেলাম। তো সময়ের সাপেক্ষের কারণে আমি প্যাসেজটাকে একটু শর্ট করে নিয়ে আসলাম যে কোন একটা যে কেমব্রিজ 11 যে কেমব্রিজ 14 বুক 14 টেস্ট 1 এর যে প্যারাগ্রাফ 11 মানে 11 নম্বর যেটা আছে, এই 11 নম্বর যে প্যারাগ্রাফের মধ্যে আপনি পাবেন যে এখানে কি কিছু একটা জিনিসের মধ্যে। তারপর সর্বপ্রথম আমরা পেলাম এই সেলফ কন্ট্রোল। যদি এখানে সেলফ কন্ট্রোল, তো আমরা এই যে সেলফ কন্ট্রোলটা পেয়ে গেছে, ঠিক আছে। তো অবশ্যই এখানে বলা হয়েছে কি, আমি তো বলছিলাম না কিওয়ার্ডটা আমরা মিলে গেছে, সেলফ কন্ট্রোলটা পেয়ে গেছে। তাহলে সেলফ কন্ট্রোল পাইলে এখানে তো আগে কিছু একটা দেওয়া আছে যে চিলড্রেনের কথা দেওয়া আছে, কোথায় সে চিলড্রেন? তাহলে একটা জিনিস খেয়াল করে দেবেন এই তো চিলড্রেন, একটা জিনিস খেয়াল করতে পারেন এই তো চিলড্রেন, কিন্তু কথা হলো এই গুডটা কোথায়? এই গুডটা কোথায়? একটা জিনিস খেয়াল করবে এই যে চিলড্রেনের পর উইথের পর ওই দেখেন উইথ আছে, তারপর গেটার একটা ওয়ার্ড আছে গ্রেটার। তো গ্রেটার যেটা আছে, গ্রেটার ওটা আমি ধরলাম আপনি জানেন না, বাট আমি আগে বলছি সেলফের আগে যেই ওয়ার্ড থাকে এটাকে এই যে গ্রেট বা গ্রেটার দ্বারা প্রশ্ন রিপ্রেজেন্ট করতেছে। দ্যাটস মিন আমরা এটা সমার্থক শব্দ ইউজ করতেছি। যদি আপনি না জানেন ডাজন্ট ম্যাটার, দরকার নেই আমার জানার, কারণ সেলফের আগে যেটা থাকবে এই গেটারটাকে যে গুডটাকে রিপ্রেজেন্ট করতেছে, তারপর আমারটা হয়ে গেল। তো এখানে কথা হলো যে আর ওয়েল নন টু বি লাইকলি টু ডু ওয়েল এইরকম যে প্যাটার্ন নিয়ে কথা বলবে। আচ্ছা ওয়েল নন টু বি লাইকলি টু ডু ওয়েল মানে একটা ভালো না, টু ডু ওয়েল। তো আমরা পড়ছিলাম সলভ প্রবলেম মোর কুইকলি। আচ্ছা সলভ 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 মানে কি, এটা তো আমরা জানি সমাধান করা, প্রবলেম যদি সমাধান করে। আচ্ছা আপনি ধরেন এখানে টু ডু ওয়েল, এটা ভালো কথা না, আর সলভ প্রবলেম মানে কি তা ভালো কথা। তো দ্যাটস মিন এখানে ভালো ভালো যে প্রবলেম সলভ করতেছে মানে ভালো কিছু করতেছে। মোর লাইকলি, তো এখানে মোর কুইকলি খুব দ্রুতভাবে করতেছে। তাহলে আমরা এই প্রশ্নটার প্যাটার্নটা মোটামুটি একটা পজিটিভ পাচ্ছি আনসার টু হওয়ার। তারপরও আমরা এই যে পরের প্যাটার্নগুলো যদি পরের স্টেটমেন্ট যদি আমরা পড়ি আরো বুঝতে পারবো। দ্য শর্ট অফ এভিডেন্স মেক্স, ওই যে মেক্স আছে আর এখানে মোর লাইকলি কথা বলতেছে, যে সরি আর ওয়েল নন কথা বলতেছে। থিঙ্ক আস দ্য গিভিং চিলড্রেন, আবার বললেন চিলড্রেনের কথা বললেন, ঠিক আছে। তো চান্স টু দ্য প্লে উইল, এই উইলটা কোথায়? এই উইলটা কোথায়? এই উইলটা হলো যে এখানে যে ওই যে উইল যে এখানে বলা হয়েছে না, আমরা বলছিলাম না যে এখানে কি বলা হয়েছে যে এই আরটা কোথায়, এই আরটা রিপ্রেজেন্ট করতেছে কোথায়, আর যে উইলটা রিপ্রেজেন্ট করতেছে কোথায়। এই যে লাইকলি কথাটা আমি বললাম সম্ভাবনা, এই উইলটা সম্ভাবনাকে রিপ্রেজেন্ট করতেছে, মানে সম্ভব জনিত কথাটাকে রিপ্রেজেন্ট করতেছে, যেটা ভবিষ্যতে হতে পারে। তো এখানে বললাম লাইকলি মানে ওই রকম উইল মেক, আর এখানে বলছে লাইকলি টু ডু, ঠিক আছে। লাইকলি টু ডু মানে উইল মেক করতে পারে কোনো কিছু, আর এখানে লাইকলি টু ডু কোনো কিছু সম্ভাবনা আছে। তো এইরকম কি করতে পারে, এখানে বলছে টু ডু ওয়েল, ওয়েল মানে কি ও যে একটু প্যারাফ্রেজ করে বলছে দেন সাকসেসফুল। তো সাকসেসফুল মানে কি, সাকসেস মানে ভালো না, উন্নয়নজনিত একটা কথা, তো সাফল্য। তো এখানে আপনার সাফল্য নিয়ে কথা বলছে, দ্যাটস মিন ওয়েল যেই কথা সাকসেস একই কথা, পজিটিভ প্যাটার্ন। তারপর কি বলছে প্রবলেম সলভার্স ইন দা লং রান। তো এইরকম টার্মগুলা দেখেন, এই লং রান যেটা আছে রান এন্ড লেটার অন সেম প্যাটার্ন গুলাকে বলা হয়েছে। তাহলে আমাদের আনসারটা কি, জাস্ট দেখলেন যে সাকসেসফুল প্রবলেম সলভার্স, আর এখানে কি বলতেছে যে সেলফ কন্ট্রোল গুড কনসোল, মানে এখানে পজিটিভ সকল কথা, এখানে পজিটিভ সকল কথা। তাহলে আপনার আনসারটা অন্য কোনোভাবে বাংলা মিনিংটা না জানলেও মোটামুটি আপনি পজিটিভ এন্ড নেগেটিভ ভাবে আপনার আনসারটা ধরতে পারেন। তাহলে অবশ্যই আমাদের আনসারটা কি হবে, অবশ্যই আমাদের আনসারটা টু হবে। যদি না বুঝতে পারেন এই এক্সপ্লেনেশনটা ভালোভাবে দেখতে পারেন। ওকে, তো দেখেন পরের আরেকটা কোশ্চেন টাইম যদি আমরা যাই, Question number 10. So, the way a child plays maybe provide information about possible medical problems. তো এখানে অনেক কিছু যে ম্যাটার আছে, অনেক কিছু
বুঝার ব্যাপার আছে। তো সাধারণত চাইল্ড মানে কি শিশু আমরা বুঝতেছি, তো প্রোভাইড মানে আউটও তো আমরা বুঝতেছি ইনফরমেশন, এন্ড পসিবল মেডিকেল প্রবলেম, মেডিকেল মানে কি স্বাস্থ্যজনিত কোনো একটা সমস্যা হতে পারে, অথবা যে হাসপাতাল জনিত সমস্যা, হাসপাতাল জনিত তো সমস্যা হয় না, মেডিকেল রিলেটেড শরীরবৃত্ত বা ফিজিক্যাল প্যাটার্ন নিয়ে থাকবে, তাহলে অবশ্যই আপনি প্রেডিকশন করতে হবে এখানে ফিজিক্যাল প্যাটার্ন নিয়ে থাকবে, তাও প্রবলেম একটা না দুইটা হতে পারে, ঠিক আছে। তাহলে মডেল ভার্বটা এখানে যে ভার্বটা কোথায়, তো আমরা কিওয়ার্ডটা দাগিয়ে ফেললাম যে এখানে কি হয়, ওদের দা ওয়ে চিলড্রেন এটা কিওয়ার্ড হতে পারে, প্রোভাইড ইনফরমেশন এটাও হতে পারে, তারপর যে পসিবল যে মেডিকেল প্রবলেম এটাও আমাদের কিওয়ার্ড হতে পারে। তবে মেডিকেল প্রবলেম যে সেখানে উল্লেখ হবে তা না, এখানে একটা টপিক সেন্টার, মেডিকেল প্রবলেম একটা টপিক সেন্টার, সেখানে ভিন্ন যে শরীরবৃত্তীয় কাহিনী নিয়ে কথা বলবে, প্রবলেমের কথা বলবে, তাহলে এটা হলো আমরা কিওয়ার্ড দাগিয়ে ফেললাম। তাহলে আমাদের মেইন ভার্বটা কোথায়, ভার্বটা কোথায়, এই হলো মে, এটা হলো অক্সিলারি যে সরি মডেল ভার্ব। তো এই মডেল ভার্বটা মে প্রোভাইড আমরা বললাম, তাহলে এই মে রিলেটেড একটা কথা থাকবে, মানে মডেল ভার্ব থাকতে পারে, মেটা যেমন যে একটা প্যাটার্নকে রিপ্রেজেন্ট করতে, এইভাবে মে রিলেট বা মডেল ভার্ব রিলেট করে একটা টেন্স থাকতে পারে। তো সেন্টেন্স ফরমেশন মানে কি, তো সেন্টেন্স ফরমেশন মানে হলো ওই যে বললাম না, মেডিকেল যে প্যাটার্ন আছে, মেডিকেল প্রবলেম মানে ফিজিক্যাল প্যাটার্ন নিয়ে থাকবে, যে কোনো একটা অনায়াসে থাকবে। তো অবশ্যই আমাদের সবগুলো যে হলো সেন্টেন্স প্যাটার্ন, এটা কি পজিটিভ এন্ড নেগেটিভ, এটা আমরা দেখবো কিভাবে, পজিটিভ এন্ড নেগেটিভ একটা আমরা দেখবো কিভাবে, অবশ্যই কি আমাদের তো এটা প্যাটার্ন চেক করতে হবে। তাহলে ফিজিক্যাল যে প্যাটার্ন, তাহলে ফিজিক্যাল প্যাটার্ন ওই যে মেডিকেল প্রবলেমস মানে কি অবশ্যই নেগেটিভ না, নেগেটিভ, তাহলে নেগেটিভ মানে এখানে কি যে ফিজিক্যাল প্যাটার্নটাকে নেগেটিভ ভাবে তারা বুঝাবে, যে কোন একটা নেগেটিভ প্যাটার্নের জন্য তারা ওই জিনিসটা প্রোভাইড করে, ঠিক আছে। তো আমরা পেসেজে গিয়ে সুন্দরভাবে দেখার চেষ্টা করবো যে এই জিনিসটা কিভাবে হয়। তাহলে এখানে যে আমরা কিওয়ার্ড দাগিয়েছিলাম, তো ওই কিওয়ার্ড অনুসারে আমরা চলবো যে এখানে কিওয়ার্ডটা কি আসে। তো প্রথম ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, তো এখানে কি হয়েছে যে আমরা চিলড্রেন যে মে প্রোভাইড এইরকম জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে খুব সহজে এখানে দেখেন ক্যান বলে আছে, ক্যান গিভ আস এইরকম একটা ওয়ার্ড আছে, তাহলে এখানে যে দা ওয়ে চিলড্রেন প্লেজ এইরকম দা ওয়ে, তাহলে এখানে বলেছে আই ইনভেস্টিগেটেড হাউ অবজার্ভিং চিলড্রেন, তাহলে এখানে চিল্ড আর এখানে চিলড্রেন, তাহলে এখানে মানুষের নাম আছে, এই যে হাউ যে দা ওয়ে আর এখানে বলছে হাউ অবজার্ভিং, তো দ্যাটস মিন এই হাউ অবজার্ভিং বলেও দে দা ওয়ে কে বোঝাচ্ছে, ঠিক আছে। তো চিলড্রেন মানে যে চাইল্ডটাকে বোঝাচ্ছে, তো এট প্লে আর এখানে প্লেজ এর কথা বলছে, ক্যান এর জায়গায় মেটা ইউজ করছে, আর দেখানোর দরকার নেই। তাহলে মে প্রোভাইড ইনফরমেশন, আর ইনফরমেশন এখানে বলা হয়েছে গিভ আস ইম্পর্টেন্ট ক্লুজ, সেম টু সেম ওই যে প্রোভাইডের পরিবর্তে তারা গিভ ইউজ করছে, এন্ড আস ইম্পর্টেন্ট ক্লু এর পরিবর্তে তারা ইনফরমেশন ব্যবহার করছে, ঠিক আছে। এন্ড তারপর কি অ্যাবাউট পসিবল মেডিকেল প্রবলেম, তো পসিবল মেডিকেল প্রবলেম কি ওই যে অ্যাবাউট কি তা ওয়েলবিং, ওয়েলবিং মানে কি ওই যে ভালো থাকা সুস্থ থাকা, যদি না বুঝেন আবার দেখেন ক্যান ইউজ করছে, মানে আবার প্রিভিয়াসলি ওই মেয়েটাকে যে রিপেয়ার করতেছে অথবা রিভিউ করতেছে, তো ক্যান ইভেন ইউজফুল, তো সামথিং কোন একটা যে ওই যে যে কোন একটা অটিজম নিয়ে তারা কথা বলতেছে, ওই যে অটিজম নিয়ে কথা বলতেছে, তারপর দ্যাটস মিন অটিজম এটা কি ওই যে শরীরবৃত্তীয় একটা যে ঘটনা না, যে শারীরবৃত্তীয় একটা ঘটনা, দ্যাটস মিন কি যে এই প্যাটার্ন নিয়ে তারা আলোচনা করতেছে, দ্যাটস মিন শরীরবৃত্তীয় প্যাটার্ন নিয়ে তারা কোন একটা জিনিস প্রোভাইড করতেছে, সেম জিনিসগুলো আমরা পাইছি যে প্রশ্নটা নেগেটিভ জিনিসের জন্য তারা কোন একটা জিনিস প্রোভাইড করতেছে, তারপর আমরা নেগেটিভ জিনিস পেলাম, এন্ড দেন তারা কোনো কিছু একটা জিনিস গিভ করতেছে, প্রেজেন্টের পর ক্যানের পর আমরা এখানে গিভ পেলাম আর এখানে প্রোভাইড পেলাম, সেম জিনিসগুলোর পরে আমরা আনসারটা পেলাম, তো দ্যাটস মিন আমাদের আনসারটা কি হতে পারে, ট্রু হতে পারে। তো দ্যাটস মিন আমাদের আনসারটা ট্রু। যদি এক্সপ্লেনেশনটা বুঝতে না পারেন, তা ভিডিওটা না বুঝতে পারেন, তাহলে অবশ্যই এই এক্সপ্লেনেশনটা ভিডিওটা পজ করে দেখতে পারেন। ওকে, তো তৃতীয় নম্বর কোয়েশ্চেন যেটা আছে, কোয়েশ্চেন 11 নম্বর, তো প্লেইং উইথ ডলস যে ওয়াজ ফাউন্ড ইট বেনিফিট গার্লস, রাইটিং মোর দেন বয়েজ এন্ড রাইটিং, ঠিক আছে। তো এখানে গার্লস এন্ড বয়েজ নিয়ে কথা বলতেছে, যে কোন একটা প্লেইং ডলস নিয়ে কথা বলতেছে, তো এইরকম জিনিসগুলা আমরা আগেই বলছি, কথার শুরুতে আগেই বলছি, যদি একটা কোনো দিন মোর দেন এইরকম জিনিস তুলনা থাকে, অবশ্যই আপনি চেক করতে পারেন, অথবা যে কম্পেয়ার বা জনিত কথা থাকলে বা প্রেডিকশন জনিত কথা থাকলে, তো এই জিনিসটাকে আমরা নট গিভেন দিতে পারবো। তো অনায়াসে আমরা এই জিনিসটাকে টাইম কনজিউমারের ক্ষেত্রে আমরা ধরে নিলাম এটা নট গিভেন হতে পারে, যদি আপনি চেক করতে পারেন। কারণ কথা হলো এখানে কি যে গার্লস এন্ড কি বয়েজকে যে কোনো ধরনের কম্পেয়ার করা হচ্ছে কি হচ্ছে না সেটা আপনি লক্ষ্য করতে পারেন। যদিও অনেক সময় দেখা যায় আমরা সাধারণত এই কোয়েশ্চেনের মধ্যে প্রত্যেকটা কোয়েশ্চেনের মধ্যে দেখবেন ওভারঅল যে কম্পেয়ার করা খুব কম হয়েছিল, যার কারণে এটা আমরা নট গিভেন দিতে পারি। যদি আমরা দেখতে পারবো যে এই ডলারের কথা বলতে পারে, বেনিফিটের কথা বলতে পারে, বাট তার থেকে কার বেশি এটা উল্লেখ করা হয়নি, তো দ্যাটস মিন আমাদের আনসারটা কি হতে পারে, নট গিভেন হতে পারে। তো এই স্টেপের ক্ষেত্রে আমরা যদি একটা ওই কোয়েশ্চেন টাইপের মধ্যে একটা নট গিভেন থাকে, যে গ্রেটার দেন বা কম্পেয়ার রিলেট কথা থাকে, অবশ্যই সেটাকে আপনি নট গিভেন দিতে পারেন। ওকে, তো চলুন পরের কোয়েশ্চেন কি যে দেখা যাক। তো এখানে বলা হয়েছে চিলড্রেন হ্যাড প্রবলেমস, চিলড্রেন
had problems thinking about thinking up ideas when they are first created the story with the Lego. তো কোন একটা রাইটারের কথা বলতেছে এন্ড দেন চিলড্রেন হ্যাড প্রবলেম, মানে কোন একটা প্রবলেমের নিয়ে কথা বলতেছে, সেটা হ্যাড যে প্রবলেমের কথা বলতেছে এইরকম, তো একটা প্যাটার্ন নিয়ে কথা বলছে। ওকে, আমরা কিওয়ার্ড আগে দেখে কি হবে, চিলড্রেন আছে, ওকে চিলড্রেন এন্ড হ্যাড প্রবলেম, এটা আমাদের হতে পারে। তারপর কি থিঙ্কিং আইডিয়াস, এস বাই ইএস আছে, এন্ড ফার্স্ট ক্রিয়েটেড এইরকম একটা ওয়ার্ড আছে, ইডি ফ্রম আছে, আর একটা তো রিসার্চারের নাম আছে। তো অবশ্যই এটা তাহলে অতীতের ভাবটা কি, ওই যে হেড আছে অথবা এখানে ক্রিয়েটেড আছে, অতএব এইরকম যে অতীতের কোন একটা প্যাটার্ন থাকতে পারে। ঠিক আছে, এন্ড সেন্টেন্স ফরমেশনটা কি, ওই যে সেন্টেন্স ফরমেশনটা চিলড্রেন আছে মানে একটা মানুষের নাম বা একটা শিশুর নাম থাকতে পারে, তো বা ইয়ং পার্সনের নাম থাকতে পারে। প্রবলেম মানে কি, প্রবলেম মানে অনেকটা প্যাটার্ন নিয়ে কথা বলবে, যেটা আইডিয়া রিলেট থাকবে, সমস্যার কথা বলবে। ঠিক আছে, তো যেটা ফার্স্ট ক্রিয়েটেড, যে এইরকম যে প্রথম ক্রিয়েট হয়েছে, সেকেন্ড ক্রিয়েট হয়েছে, এইরকম জিনিসগুলো থাকতে পারে। ঠিক আছে, তো ওই যে সেন্টেন্স প্যাটার্নটা কি, অবশ্যই এখানে প্রবলেম বলছে, তাহলে অবশ্যই কি প্রবলেমটা কি পজিটিভ? অবশ্যই না, এটা কি নেগেটিভ। তাহলে এখানে কি সত্যি কি প্রবলেম? যদি এখানে যে প্যাসেজে গিয়ে সত্যি প্রবলেমের কথা বলে, অবশ্যই আপনি এটাকে কি যে ট্রু দিবেন। আর যদি এখানে প্রবলেম বলা আছে, প্যাসেজে গিয়ে প্রবলেমের কথা বলা হয়নি, তো অবশ্যই কি ফলস দিবেন। তো ওকে, চলুন দেখা যাক। তো এখানে দেখেন দা কেন কি চিলড্রেন রোড দ্য লঙ্গার এন্ড বেটার। আচ্ছা, আপনি আমাকে বলেন, এখানে বলা হয়েছে কি দ্য রোড, আর এখানে হ্যাড। তো এই যে রাইট, রাইট এন্ড রোড, তো এটা হলো অতীত, তাহলে ওই হেড এর সাথে সেম ভাবে মিলতেছে। এন্ড কি এখানে প্রবলেম বলতেছে। তো একটা জিনিস খেয়াল করেন, এখানে হচ্ছে লঙ্গার এন্ড বেটার। আচ্ছা, লঙ্গার মানে বুঝলেন না, বাট বেটার তো অর্থ জানেন, বেটার, বেটার স্ট্রাকচার। তো বেটার মানে তো বুঝেন, তো বেটার মানে কি ভালো। তা এখানে প্রবলেমের কথা বলা হয়েছে, কিন্তু এখানে ভালোর কথা বলা হয়েছে, তাহলে কিভাবে মিললো? ঠিক অপোজিট না, এখানে নেগেটিভ আর এখানে পজিটিভ। এখানে আপনি আনসার দিতে পারেন যে আমার কোয়েশ্চেনের প্যাটার্নের সাথে মিলতেছে না, মানে ঠিক উল্টা বোঝাচ্ছে। দ্যাটস মিন আপনি এখানে আনসার, যদিও আমরা সবকিছু পড়ি। তো থিঙ্কিং আপ দ্য আইডিয়াস, এই যে কিসের আইডিয়া, ও তারা বলতেছে দ্য স্টোরিজ। ওই যে থিঙ্কিং আপ দ্য আইডিয়াস, ওই যে বেটার যে স্টোরিজ, ওই স্টোরিজ মানে ওই আইডিয়াটাকে রিপ্রেজেন্ট করতে। তারপর কি ওই যে স্টোরি আইডিয়ার সাথে এস আছে, দেন স্টোরির সাথে এস আছে। ঠিক আছে, সমার্থক শব্দ না জানলেই হবে। তো when they are first created, এই দেখুন when they first played, ওই যে played এর সাথে ed, and created এর সাথে ed। তো create এর সাথে create নাই, শুধু ed আছে, তো এই ed ওই ডল, আর এখানে স্টোরি অফ দা কোন একটা নাম দেওয়া আছে, কোন একটা ডলের সাথে কোন একটা জিনিস করতেছে। তো এই যে পারপাস নিয়ে আমরা কথা বললাম, যে যেখানে বলা হয়েছে একটা লঙ্গার এন্ড বেটার স্ট্রাকচার, যে স্টোরিজ তারা যে প্রথমে প্লেড করছিল, অথবা এখানে বলা হয়েছে যে একটা প্রবলেম নিয়ে তারা যখন একটা ফার্স্ট যে কোনো একটা জিনিস করছিল, দেন তারা প্রবলেম ফিল করছে। বাট এখানে বলা হচ্ছে লঙ্গার এন্ড বেটার, তো বেটার তো অর্থ জানেন, এন্ড কি এখানে ভালো কিছু রিপ্রেজেন্ট করতেছে। দ্যাটস মিন আমার কোয়েশ্চেনটা নেগেটিভ, বাট আনসারটা, প্যাসেজের আনসারটা হলো পজিটিভ। দ্যাটস মিন আমার আনসারটা কি এক্স্যাক্টলি ফলস। আপনার আনসারটা ফলস হবে। যদি আপনি বুঝতে না পারেন, এখানে দিয়ে দেখতে পারেন যে চিলড্রেন হ্যাড এন্ড চিলড্রেন রোড, এইরকম। The problem thinking up the ideas and longer and better structure stories. তো এই যে কোয়েশ্চেনটা কি হলো, নেগেটিভ হলে প্যাসেজটা কি পজিটিভ, মানে ঠিক উল্টা। তো এইভাবে আপনি জিনিসটা এক্সপ্লেন করতে পারেন। এন্ড দেন পরের কোয়েশ্চেনটা, লাস্ট কোয়েশ্চেন যেটা আছে, একটা হলো যে পিপল নাওয়াডেজ রিগার্ড যে চিলড্রেন্স প্লে as less significant than they did in the past. একটা জিনিস খেয়াল করেন, একটু আগে আমরা রেদার দেন নিয়ে একটা আনসার পড়ছিলাম, দেন বলে কম্পেয়ার। আমি বললাম না, একই কোয়েশ্চেনের বা একই পাঁচটা বা চারটার মধ্যে যদি দুইটা কম্পেয়ার থাকে, অবশ্যই মনে রাখবেন একটা নট গিভেন হতে পারে, একটা ফলস। তাহলে আমরা তো নট গিভেন একটা দিয়ে দিছি, বাট আউট অফ নট গিভেন দিব তা না। যদি আপনার কাছে সময় থাকে, হ্যাঁ নট গিভেন দিতে পারে, বাট একটু চেক করে দেবেন যে আচ্ছা এরকম ভাবে আমার থাকতে পারে, যে এরকম হয় কিনা। ঠিক আছে, তো আমরা একটু চেষ্টা করলাম যে এই জিনিসটা করার জন্য আমরা পড়ার চেষ্টা করলাম। এখানে কিওয়ার্ডটা, এখানে পিপল আছে, তারপর চিলড্রেন আছে, এন্ড কি দ্য লেস সিগনিফিকেন্ট আছে, এন্ড ডিড ইন দ্য পাস্ট, এইরকম একটা অতীতের কোনো টার্ম আছে। তো অক্সিলারি ভার্বটা আমরা সিলেক্ট করি, এখানে কি আসতে পারে, তো এখানে দেওয়া আছে যে হ্যাজ থাকতে পারে। তো ওই যে চিলড্রেন হ্যাজ, এখানে যে হ্যাজ হতে পারে হ্যাজ দ্বারা রিপ্রেজেন্ট করতেছে, অথবা ইজ দ্বারা রিপ্রেজেন্ট করতেছে, অথবা এখানে ডিড আছে। ওকে, তো এরকম অতীতের টার্মগুলো বলেছে। এন্ড সেন্টেন্স ফরমেশন আমি বললাম, তো চিলড্রেন প্লে এর কথা বলবে, লেস সিগনিফিকেন্ট এইরকম ভাবে সিগনিফিকেন্ট, যে ওই সিগনিফিকেন্টের আগে কোনো একটা প্যাটার্নের কথা বলবে, এন্ড ডিড ইন দ্য পাস্ট অতীতের কোনো একটা কথা বলবে, সেটা তো আমরা জানি। ওকে, তাহলে সেন্টেন্স প্যাটার্নটা কি, মানে পজিটিভ এন্ড নেগেটিভ। লেস মানে কি, সিগনিফিকেন্ট মানে আপনি ধরলাম জানেন মোটামুটি, কারণ আপনি রাইটিং টাস্ক 2 ইউজ করতেছেন, রাইটিং টাস্ক 1। তাহলে এখানে লেস মানে কি কম, এটা তো তো কম, এটা কম, তো এটা পজিটিভ না, এটা তো নেগেটিভ একটা প্যাটার্ন। তাহলে আমরা দেখবো যে প্যাসেজে সত্যি কি এটা কি নেগেটিভ, যে বর্তমান থেকে ও যে অতীতের এটা যে কম ছিল বেশি ছিল এইরকম প্যাটার্ন নিয়ে। তো প্যাসেজে যখন গেলেন, লাস্ট প্যাসেজের বা লাস্ট প্যারাগ্রাফের মধ্যে আপনি বলেন সামহাউ দ্য ইম্পর্টেন্স অফ প্লে
হ্যাজ বিন লস্ট। আচ্ছা, এখানে লস্ট কথাটা, লস্ট মানে কি নেগেটিভ, এন্ড লেস মানে কি নেগেটিভ। এক্স্যাক্টলি আপনি নেগেটিভ এন্ড নেগেটিভ মিলতেছে, মোটামুটি আমরা প্রথমে পেয়ে গেছি। ইম্পর্টেন্স অফ দ্য প্লে, আর এখানে কি বলছে যে দ্য রিগার্ড চিলড্রেন প্লেস, হতে পারে এটাও বোঝাচ্ছে। সেম মানে এই যে সামহাউ, ঠিক আছে, কখন একটা। তো এই যে জিনিসগুলো লস্ট এন্ড কি লেস, তো এইভাবে জিনিসটা। তারপর কি বলেছে ইন দ্য রিসেন্ট ডেকেড, রিসেন্ট আর ওই দরকার ডেকেড, শুধু ডেকেড বলে তারা থামেনি, তারা ডেকেডস বলছে, এস বলছে। আর একটা জিনিস খেয়াল করলে বলবে ওই যে কিটা নাও এ ডেজ, মানে বর্তমান কালে, আর এখানে রিসেন্ট কোন একটা দশকে, মানে ওই যে 10 বছরের মধ্যে কোন একটা টার্মগুলা, এই যে রিসেন্টের সাথে আর ডেকেডের সাথে এস আছে, তাহলে দ্যাটস মিন আমার এই প্যাটার্ন আর এই প্যাটার্নের সাথে মিলতেছে। দ্যাটস মিন এখানে কি বলছে, এখানে লস্টের কথা বলতেছে আর এখানে লেসের কথা বলতেছে। তো দ্যাটস মিন আমার আনসারটা কি, আনসারটা কি চিন্তা করে দেখলেন? অবশ্যই এটা কি হলো যে টু হলো, কারণ হলো যে এখানে লেস বলতেছে আর এখানে কি বলতেছে লস্ট বলতেছে, মানে এখানে নেগেটিভ, লেস নেগেটিভ এন্ড লস নেগেটিভ। তো অবশ্যই আপনি কি করতে হবে, আনসারটা আপনাকে কি দিতে হবে, টু দিতে হবে। তো আমার আনসারটা টু হতে পারে। তো ওভারঅল সেকশনের মধ্যে যদি আমরা বোঝাতে চাই আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ প্যাটার্নের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্যাটার্নটা কোনটা, যদি আপনি পুরো ভিডিওর মধ্যে অ্যানালাইজ করতে পারেন না, সেই ভিডিওটা হচ্ছে যে এই সেন্টেন্স প্যাটার্নটা আপনাকে যতটা সাহায্য করব তার থেকে বেশি আর কোনোটা সাহায্য করতে পারবে না। কারণ আমরা যতটুকু আমি টেস্ট করছিলাম বা যতটুকু প্যাটার্নগুলো রিপ্রেজেন্ট করছিলাম, গোটা বুকের মধ্যে, গোটা 14 কেমব্রিজ বই 14-র মধ্যে সবচেয়ে বেশি ইউজফুল হয়েছিল এই সেন্টেন্স প্যাটার্নটা, পজিটিভ এন্ড নেগেটিভ। দেখা গেছে কোয়েশ্চেন পজিটিভ কিন্তু প্যাসেজ নেগেটিভ, অথবা কোয়েশ্চেন নেগেটিভ প্যাসেজ পজিটিভ, অথবা কোনোভাবে পজিটিভ এন্ড নেগেটিভ উল্লেখ নেই, নট গিভেন খুবই কম, রেয়ার কেস মিলছিল। তো সেই ক্ষেত্রে আপনি এই প্যাটার্নটাকে রিপ্রেজেন্ট করতে পারেন। ওকে, অনেকে মনে করতে পারেন যে এটা, আচ্ছা এটা তো কেমব্রিজ প্যাসেজ 1, তো এটা হার্ড হতে পারে, যে ইজি হতে পারে, তাহলে হার্ড একটা দিলে কেমন হয়, হার্ড একটা নিয়ে আলোচনা করা হতো। যেহেতু আমরা সবাই জানি কেমব্রিজ যেটা পেসেজ 3-তে যেটা থাকে টু ফলস নট গিভেন অথবা ইয়েস নট গিভেন, সেটা অনেক সময় হার্ড হতে পারে। তাহলে চলুন দেখা যাক যে কেমব্রিজ 3-তে আমরা দুই একটা টাইপের কোশ্চেন আলোচনা করার চেষ্টা করি। তো যদি কেমব্রিজ টেস্ট 1 এন্ড পেসেজ 3-তে যেটা আছে কেমব্রিজ 14 নম্বর বইয়ের, তো একটু জিনিস খেয়াল করলে দেখবেন যে এখানে কি আছে। তো 32 নম্বর কোশ্চেনে যেটা আছে যে ওয়ান রিজন ফর হাই স্টাফ টার্ন ওভার, কি বলা হয়েছে, টার্ন ওভার, turnover in the hospitality industry is poor moral। তো কোন একটা জিনিস বলা হয়েছিল। ওকে, তো ওয়ান রিজন, তো রিজন মানে কি নেগেটিভ, হ্যাঁ, ওয়ান রিজন মানে একটা কোন একটা কারণ, এটা তো বলা হয়েছে। স্টাফ টার্নওভার যেটা বলা হয়েছে, তো এইভাবে ইন্ডাস্ট্রির কথা বলা হয়েছে। ওকে, তো একটা ওয়ার্ড পেলাম যে পুয়ার, পুয়ার মানে কি, তো পুয়ার মানে তো আমরা অবশ্যই যে রাইটিং টাস্ক 2-তে ইউজ করতেছি যে পুয়ার, গরিব, অসহায়ত্ব, এইরকম জিনিসগুলো, বা দারিদ্রতাকে বোঝানো হচ্ছে। তো দারিদ্রতা একটা পজিটিভ ওয়ার্ড নাই, সাধারণত নেগেটিভ ওয়ার্ড, অথবা রিজনটা নেগেটিভ ওয়ার্ড। তো দ্যাটস মিন আমাদের আনসারটা, তাহলে আমাদের কি ওয়ার্ডটা দাগিয়ে দেখ কি হবে, যে ওই যে স্টাফ যেটা আছে, স্টাফ বা হাই, যে স্টাফের আগে যেটা ওয়ার্ড হবে বুঝবেন এটা হাইটাকে রিপ্রেজেন্ট করতেছে, এন্ড হাই এবং স্টাফের আগে যেটা থাকবে এখানে ওয়ান রিজনটাকে রিপ্রেজেন্ট করতেছে, এন্ড টার্ন ওভার যে স্টাফের পর যা হবে হয়তো টার্ন ওভারটাকে রিপ্রেজেন্ট করতেছে, টার্ন ওভার। তো এই যে পারপাসে মোরাল যে পুয়ার যে সেক্টর গুলো আছে, এই পুয়ার যে সেক্টরটা থাকতে পারে এইভাবে। তো ইজ একটা আছে, তো এখানে আমাদের ভার্বটা কোথায়, ওই যে ইজ আছে, মডাল ভার্ব, যে সরি অক্সিলারি ভার্ব এন্ড ইজ, তো প্রেজেন্ট ভার্ব থাকতে পারে এইরকম। তো এই সেন্টেন্স ফরমেশনটাকে ওই যে স্টাফ, যে কোন একটা মানুষের নাম থাকতে পারে, এন্ড পুয়ার কোন একটা নেগেটিভ প্যাটার্ন থাকতে পারে। তো সেন্টেন্স প্যাটার্নটা কি, এই পুয়ার যে কথাটা আছে দেখুন আমাদের প্যাটার্নটা কি নেগেটিভ। ওকে, তো যদি আমরা নেগেটিভ হয় তাহলে আমরা যদি কোশ্চেনের মধ্যে যাই, অবশ্যই দেখবেন প্যাসেজের মধ্যে, সরি টু সে আমি দুঃখিত আমি আমার প্যাসেজটা লোকেট করতে পারিনি, তো লিখতে ভুলে গেছিলাম, তো কাইন্ডলি চেক করে দেখবেন যে প্যাসেজটা কোথায় আছে। তো এইরকম একটা টার্ম আছে, ইন এডিশন মেবি অ্যাজ আ রিজাল্ট, তো এইভাবে একটা টার্ম আছে। তো এই টার্মটা মোটামুটি আমি এই কোয়েশ্চেনটা দুইটা স্টেটমেন্ট নিয়েছি, এই দুইটা স্টেটমেন্টটা পড়লেই আপনি মোটামুটি বুঝতে পারবেন। যদিও আমাদের যে হাই স্টাফ টার্নওভার এটা যে ওয়ার্ড আছে, তো এটা যে ওয়ার্ড আছে এই ওয়ার্ডটা আমরা মূলত এই যে হাই, ওই দেখো হাই এমপ্লয়ি, তো হাই এর পর এই দেন হাই এন্ড হাই, এই দুইটা তো মিলছে, এন্ড কি যে এন স্টাফের পরিবর্তে যা, আমি বলছিলাম তো হাই এর পর যা হবে যে এটাই হলো তা। তো স্টাফ না হয়ে এমপ্লয়ি, এমপ্লয়ি জানা, স্টাফ অর্থ যে এমপ্লয়ি আপনি না জানলেই হবে, কারণ হাই এর হাই যে উঁচু বা বড় কিছু মিন করতেছে, দ্যাটস মিন একটার পরে যা হবে তা, এন্ড টার্নওভার যেটা আছে তো সেটাই তো আছে, এন্ড দ্যাটস মিন পরবর্তীতে একটা জিনিসের কথা বলতেছে, এখানে বলতেছে কোন একটা প্রবলেম নিয়ে বলতেছে, কোন একটা যে ইন্ডাস্ট্রি যে কোন একটা প্রবলেম নিয়ে ফেস করতেছে, এইরকম একটা জিনিস। প্রবলেম, প্রবলেম কি, এখানে যে পুয়ার বলছে এখানে প্রবলেম, প্রবলেম মানে কি নেগেটিভ। ওকে, আপনি ধরলাম বুঝলেন না,
তাহলে আমাকে বলেন ভাই যে এখানে রিজনটা কোথায় গেল? এই দেখেন একটা দেওয়া আছে among the many cities regions। তো এই যে রিজনস আর ওয়ান রিজনস, among যে হাজার রিজনের মধ্যে একটা রিজন হলো যেখানে হচ্ছে ল কোন একটা জিনিস। তো ল মানে কি ইন যে ওই যে পুয়ার ওয়ার্কিং কন্ডিশন যেটা আছে, এই যে কন্ডিশন এটা কি আছে। তো গোটা জিনিসগুলা কি বলে পুয়ার মানে কি, ওই যে পুয়ার এন্ড পুয়ার মিলতেছে এন্ড কি যে ওই যে ল ল এর সাথে মিলতেছে। তো ল অর্থ তো আপনি জানেন যে নিচু কোন একটা জিনিসের কম, তাহলে অবশ্যই একটা যে নেগেটিভ আউট অফ নেগেটিভ। দ্যাটস মিন আমার আনসারটা কি হবে, যেহেতু একটা ইয়েস নো নট গিভেন কোয়েশ্চেন, অবশ্যই আপনাকে কি দিতে হবে, ইয়েস দিতে হবে, কারণ কোয়েশ্চেনটা যে নেগেটিভ এন্ড প্যাসেজটা হলো নেগেটিভ, অবশ্যই আমাদের এই আনসারটা কি হবে যে ইয়েস হবে। ওকে, তো ইয়েস হলে আমাদের কি করতে হবে, একটা জিনিস বুঝতে হবে সুন্দরভাবে যাতে আমাদের আনসার গুলাকে সুন্দরভাবে ধরা যায়। লাস্ট কোয়েশ্চেন টাইপটা যদি আমরা একটু আলোচনা করি তাহলে অবশ্যই আমাদের দেখতে হবে যে যে 33 নম্বর কোয়েশ্চেন যেটা আছে যে রিসার্চার শোন দ্যাট দ্য স্টাফ হ্যাভ এ টেন্ডেন্সি টু ডিসলাইক দেয়ার ওয়ার্ক প্লেস। আচ্ছা, ওকে, তো এখানে কথা হলো যে আমাদের এখানে সবচেয়ে প্রথম অবশ্যই আপনার মাথায় চলে আসে আগে, ওকে ভাই তো বলছেন যে ডিসলাইক কথাটা আমার যে বেশি ইম্পর্টেন্ট, কারণ ডিসলাইক বলতে নেগেটিভ যে প্যাটার্নটা, তো অবশ্যই আপনি সবসময় ফোকাস চলে যাবে এই যে পজিটিভ এন্ড নেগেটিভ, বাট না, আমরা সবগুলো প্যাটার্নটাকে অ্যাপ্লাই করতে হবে, কারণ কিওয়ার্ডটা দেখাতে হবে। আপনি দাগিয়ে ফেললেন যে রিসার্চার শোন, এইরকম প্যাটার্নটা সাধারণত ইম্পর্টেন্ট, বুঝছেন, ইম্পর্টেন্ট, কারণ এই কথার শুরুতে এটা থাকতে পারে, স্টাফের কথা থাকবে, হ্যাভ টেন্ডেন্সি এরকম, ডিসলাইক, তারপর ওয়ার্ক প্লেস এরকম কাজের একটা কথা বলবে। হ্যাঁ, তো হ্যাভ হ্যাভ একটা বেস ফর্মের মতো থাকতে পারে। তো দেন বলা হচ্ছে সেন্টেন্স ফরমেশন। তো সেন্টেন্স ফরমেশন বললাম স্টাফ মানে কোন একটা মানুষের নাম থাকবে, হ্যাভ বলে একটা বেস ফর্ম মান থাকবে, এন্ড হ্যাভ এর পর যদি একটা টেন্ডেন্সি রিলেটেড কোন একটা কথা থাকে তাহলে বুঝবেন টেন্ডেন্সিটাকে রিপ্রেজেন্ট করতেছে। ডিসলাইক মানে ওই যে পছন্দ অপছন্দ, এটা তো আমরা সাধারণত বুঝি। ওয়ার্ক প্লেস মানে একটা জায়গার নাম কথা বলবে। তো সাধারণত এখন আমরা পজিটিভ নেগেটিভটা ইম্পর্টেন্ট আমরা লুক আফটার করি। টেন্ডেন্সি টু ডিসলাইক, তো একটা প্রবণতা বোঝাচ্ছে যে ডিসলাইক করার মানে অপছন্দ করার, তো এটা তো আমরা মিনিং জানতেছি। তো নেগেটিভ প্যাটার্ন, তাহলে অবশ্যই আমরা নেগেটিভ প্যাটার্ন, এটা কি যে কোয়েশ্চেন নেগেটিভ অথবা প্যাসেজ আমরা নেগেটিভ হলে ট্রু অথবা ইয়েস হবে, আর যদি কোয়েশ্চেন নেগেটিভ আর কিন্তু প্যাসেজে গিয়ে পজিটিভ পেলাম দ্যাটস মিন এটা নো হবে, এইভাবে। তো কোন একটা রিসার্চারের কথা বলো, ওই যে রিসার্চ হ্যাজ শোন, আর এখানে রিসার্চ কে যে সামওয়ান, যে এখানে কি বলে ডেমনস্ট্রেটেড, তো ডেমনস্ট্রেট করতেছে মানে কোনো কিছু এক্সপ্লেন করতেছে, ওই যে ইডি ফর্ম আর এখানে যে হ্যাজ বিন শোন বলা হয়েছে, তো হ্যাজ শোন। তো দ্যাট দ্য স্টাফ বলা হয়েছে, স্টাফ হ্যাভ এ টেন্ডেন্সি এইরকম। তো এখানে বলা হয়েছে দ্য ম্যানেজার্স প্রোভাইড, তো ম্যানেজার প্রোভাইড করে কোন একটা জিনিস, এখানে প্রোভাইড করে, এই যেমন বলা হয়েছে হাদের প্রোভাইড করে, ওই যে এমপ্লয়ার বা এমপ্লয়িজ, যে এমপ্লয়ীদের যে প্রোভাইড করে, তো এমপ্লয়ীদের যে প্রোভাইড করে একটা জিনিস এন্ড কিটা মোটিভেট করে, মোটিভেট তো আমরা বুঝি আর মোটিভেট এমপ্লয়ি, এখানে মোটিভেট করে টু ওয়ার্ক টুগেদার, এই যে ওয়ার্ক প্লেস এন্ড যে একলগে কাজ করা লাগে কোন একটা জিনিস মোটিভেট করে, এন্ড রিমুভ করে অবস্টেকেল গুলা, রিমুভ করে মানে রিমুভটা নেগেটিভ বললেও কিন্তু তারা দূর করে অবস্টেকেল, তো কোনো একটা জিনিস প্রবলেমটা রিমুভ করে এইরকম জিনিসগুলা। আর এখানে তখন দেখা যায় এমপ্লয়িজরা ফিল করে যে কোনো একটা জিনিস এলা কিসের ফিল করে, ও বলতেছে টু স্টে উইথ দ্য কোম্পানি, স্টে অর্থ কিন্তু টাকা, তো উইথ দেয়ার কোম্পানি, কোম্পানির তাকে, তো থাকতে পারে ওলাটা কিসের জন্য, যখন যে এমপ্লয় যে ম্যানেজাররা কোনো একটা জিনিস প্রোভাইড করে মোটিভেট করে, এগুলো ভালো ভালো ওয়ার্ড না, রিমুভ অবস্টেকেল মানে খারাপ জিনিস দূর করে, এমনকি তারা এমপ্লয়ি ভালো ফিল করে, এমনকি এই কোম্পানি থাকতে চায়, তাহলে এখানে পজিটিভ দিক বোঝাচ্ছে যে এখানে স্টাফরা ডিসলাইক করতেছে না, বরং তার এখানে ভালো থাকিয়া ও কোম্পানি থাকতে চায়, তাহলে এখানে পজিটিভ একটা প্যাটার্ন আর এখানে নেগেটিভ প্যাটার্ন। ডিসলাইক বলে এখানে অপছন্দ করে বাট এখানে পছন্দ করে, দ্যাটস মিন কি আমার আনসারটা কি, কোয়েশ্চেনের নেগেটিভ এন্ড যে প্যাসেজে পজিটিভ, দ্যাটস মিন আমার আনসারটা এক্স্যাক্টলি নো হবে। তো আপনি এইভাবে আপনার আনসারগুলোকে সুন্দরভাবে ধরতে পারেন। কেন ধরতে পারেন, যে আপনি যদি অন্যভাবে না করে এই প্রসেস নিয়ে অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই আপনি দেখতে পারেন। তো এই কোয়েশ্চেনে অ্যানালাইসিস পয়েন্টগুলো দেওয়া আছে, অবশ্যই আপনি চেক করতে পারেন। তো তারপরের কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছে যে an improvement in working conditions and job security makes the staff satisfied with their job. Okay, fine. তো ইমপ্রুভমেন্ট পজিটিভ ওয়ার্ড, ওকে, ওয়ার্ক কন্ডিশন এইরকম, তো আমরা কি ওয়ার্ড পেলাম, জব সিকিউরিটি, এটা তো অবশ্যই থাকবে, মেক্স স্টাফ স্যাটিসফাইড, তো স্যাটিসফাইড মানে কি যে সন্তুষ্টজনক কোনো কিছু তাদের জব নিয়ে, অবশ্যই। তো এখন যদি আমার কথা হয় কিওয়ার্ডটা কি ইমপ্রুভমেন্ট আমরা নিতে পারি, ওয়ার্ক কন্ডিশন নিতে পারি এন্ড জব সিকিউরিটি নিতে পারি, তো এই হিসাবে আমি নিয়েছিলাম অনেক জিনিস, স্যাটিসফাইড জিনিসটা নিয়েছিলাম। তো এখানে আমার ভার্বটা কোথায়, ওই যে মেক্স একটা ওয়ার্ড আছে, দেখেন কোথায় সেন্টেন্স শুরু হয়েছে আর মেইন ভার্বটা কোথায় গেল, এইভাবে অনেক সময় ভার্বটা লোকেট করতে আপনি বুঝতে হবে। এন ইমপ্রুভমেন্ট মেক্স মানে ওই ইমপ্রুভমেন্ট কিসের ইমপ্রুভমেন্ট, এইগুলো হলো এডিশনাল জিনিসগুলো। তো ইমপ্রুভমেন্ট মেক্স স্টাফ স্যাটিসফাইড, কোন একটা ইমপ্রুভমেন্টের কারণে তারা স্যাটিসফাইড হয়েছে, এইরকম জিনিসগুলো। তো সেন্টেন্স ফরমেশন পুরো দিন সিকিউরিটি নিয়ে থাকতে হবে, যেহেতু একটা নাম অতএব নাও নাও প্যারাফ্রেজ করতে পারে। তো
and improvement in working condition, job security satisfied, এইরকম প্যাটার্নগুলা, তাহলে এখানে তো ইমপ্রুভমেন্ট ভালো কথা, জব সিকিউরিটি ভালো কথা, যে স্যাটিসফাইড একটা ভালো কথা, তারপর পজিটিভ প্যাটার্ন। তাহলে আমরা দেখবো যে প্যাসেজে গিয়ে পজিটিভ প্যাটার্ন নিয়ে কথা বলতেছে নাকি খারাপ নিয়ে কথা বলতেছে। তো ওকে, তো দিস ইনক্লুড দ্য ওয়ার্কিং কন্ডিশন। আচ্ছা, আমরা ওয়ার্কিং কন্ডিশন এন্ড জব সিকিউরিটি পাইছিলাম কি উপরের কোশ্চেনে? অবশ্যই। তাহলে আমরা কোশ্চেন প্যাসেজটা হলো 9 নম্বর প্যাসেজ। তো এই কোশ্চেনটা পেয়েছিলাম। ওকে, দেন আমরা পরের জিনিসটা। তো এখানে বলা হয়েছিল কি দিস ফ্যাক্টরি অ্যাজ দ্য আনফেভারেবল এন্ড কিটা যে জব, যে ওই যে ডিসস্যাটিসফ্যাকশন। তো ডিস কথাটা আমরা জানি কি যে কোনো, যে আমরা যে, আচ্ছা সহজ বাংলা ভাষায় যে হ্যাপি এন্ড আনহ্যাপি। তো হ্যাপি অর্থ সুখী আর আনহ্যাপি মানে কি আন যদি কথাটা ইউএন যদি একটা এড থাকে দ্যাটস মিন একটা নেগেটিভ একটা প্যাটার্ন। তো ডিসস্যাটিসফাইড এন্ড ডিসস্যাটিসফাইড। তো ডিস মানে কি ডিস, আর আন যদি কথাটা কোনো একটা উল্লেখ থাকে এটা হলো নেগেটিভ প্যাটার্ন, বুঝছেন? নেগেটিভ প্যাটার্ন। তাহলে অবশ্যই আমরা এই আনসারটা কি দিতে পারি? আমরা আনসারটা যে আমাদের কোশ্চেন বলা হচ্ছে তারা স্যাটিসফাইড হচ্ছে, বাট এখানে বলছে যে আনহ্যাপি, এরা আনহ্যাপি অথবা ডিসস্যাটিসফাইড, তারা স্যাটিসফাইড না। স্যাটিসফাইড মানে স্যাটিসফ্যাকশন মানে ভালো, আর ডিসস্যাটিসফ্যাকশন মানে খারাপ, এইরকম জিনিসগুলো। যদি এটা না বুঝতে পারেন সামনে একটু আইডিয়া দেখেন, যে ওই দেখবা যে নিডস ডাজ নট রিজাল্ট, ডাজ নট, ওই দেখো এখানে নেগেটিভ একটা প্যাটার্ন আছে, ডাজ নট, যে এই প্যাটার্নগুলোকে যে রিপ্রেজেন্ট করতেছে নেগেটিভ ভাবে। তো দ্যাটস মিন আমাদের এই আনসার আনহ্যাপি বোঝাচ্ছে এন্ড ডিসস্যাটিসফ্যাকশন বোঝাচ্ছে, তাহলে ডিস দ্বারা নেগেটিভ, আন দ্বারা নেগেটিভ বোঝাচ্ছে। তাহলে আমারটা এখানে তো বলা হচ্ছে স্যাটিসফাইড, এখানে তো ডিস আগে তো কোনোটা এডও নাই, কেন তো স্যাটিসফাইড বোঝাচ্ছে, বাট প্যাসেজে গিয়ে তো আমাদের ডিসস্যাটিসফাইড বোঝাচ্ছে বা ডিসস্যাটিসফ্যাকশন বোঝাচ্ছে। তাহলে অবশ্যই আমার আনসারটা কি এক্স্যাক্টলি। তো আপনার প্রেডিকশন আপনি নিজে ধরতে হবে, আমি তো ঠিক আছে ক্লাস করাচ্ছি, বাট আপনি তো বুঝতে হবে যে আপনার আনসারটা এইভাবে হতে পারে আনসারটা। তো এটা যদি না বুঝতে পারেন এই প্রসেস নিয়ে আপনি দেখতে পারেন, তাহলে আপনার আনসারটা কি হবে? ন হবে। ওকে, তো পরের কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন যেটা আমাদের অবশ্যই যেতে হবে, তাহলে একটা জিনিস খেয়াল করবেন, গোটা কোয়েশ্চেনটা অ্যানালাইজ করতে গিয়ে আমরা কোনোদিন নোট গিভেন পাইনি। তো জাস্ট একটা কোয়েশ্চেনটা আমরা নোট গিভেন পেয়ে, যে একটা কোয়েশ্চেন রয়েছে, অবশ্যই যদি এরকম হয় যে কোনোটা আমরা নোট গিভেন পাইনি এরকম দিতে গিয়ে, তাহলে অবশ্যই লাস্টের কোয়েশ্চেনটা আপনি নোট গিভেন দিতে পারেন, কারণ একটা কোয়েশ্চেন 4-5টা কোয়েশ্চেন থাকে, একটা নোট গিভেন থাকে, হয়তো প্রথমে হতে পারে, মাঝে হতে পারে, লাস্টে হতে পারে। তো এখানে বলা হয়েছে যে স্টাফ শুড বি অ্যালাউড টু চুজ হোয়েন দে টেক ব্রেকস ডিউরিং দেয়ার ওয়ার্কিং ডে। তো কোনো একটা জিনিস অ্যালাউ করে চুজ করার জন্য এইরকম, তাহলে এখানে শুড বি অ্যালাউড এইরকম জিনিসগুলো আছে, শুড বি অ্যালাউড, যে মডাল ভার্বের কথা আছে, ব্রেক পজিটিভ প্যাটার্ন, হ্যাঁ, কোনো কিছু অ্যালাউ করতে পারে, কোনো কিছু ব্রেক করার লাগে এইরকম। তো আমরা যখন প্যাসেজে যখন গেলাম তখন গিয়ে আমরা অনেক জিনিস পেলাম, যে কখন যে কি কোনো জিনিস যে স্টাফ কি অ্যালাউ করতে পারবে বা অ্যালাউ করা উচিত কোনো কিছু চুজ করার জন্য, এই জিনিসটা আমরা এমপ্লয়ি হ্যাভ কোন একটা মোটিভেশন নিয়ে কথা বলতেছে, এন্ড কোন একটা ফ্যাক্টর এন্ড অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলতেছে, and unlike, ওই যে unlike নেগেটিভ প্যাটার্ন। তো মোটিভেট, যে মোটিভেটর ফ্যাক্টরস কি মে আইডিয়ালি রিজাল্টেড ইন জব স্যাটিসফ্যাকশন, কোন একটা জব স্যাটিসফ্যাকশন নিয়ে কথা বলছে, বাট যে তাদের কোনো কিছু অ্যালাউ করা উচিত বা চুজ করতে পারবে, যে এইরকম জিনিসগুলোকে কোনো একটা ব্রেকডাউন করতে গিয়ে এরকম কোনোভাবে যে মুড কথা থাকে না, মুড কথা বোঝা হচ্ছে এখানে শুড বি অ্যালাউড কোনো একটা উচিত কথা নিয়ে, বাট এখানে উচিত আমরা সাধারণত মডাল ভার্বের শক্তভাবে কোনো কথা বলতে গিয়ে শুড ইউজ করি, বাট এখানে যে কি বলা হচ্ছে মেয়ে কোনো একটা একবারে সহজ ইজি ভাষায় কথা বলতেছে, বাট এইরকম কোনো টপিক নিয়ে কথা বলতেন অ্যালাউ করতে পারবে বা করা উচিত, এরকম জিনিসগুলো আমাদের কোনোটা নাই। তো দ্যাটস মিন আমাদের আনসারটা কি হবে? আনসারটা নট গিভেন হতে পারে। সো দ্যাটস ফাইন। তো এই হলো আমাদের ওভারঅল যে আজকের ক্লাসের মেইন ট্রু ফলস নট গিভেনের মেইন টার্মগুলো নিয়ে সহজে এবং সহজ উপায়ে আমরা আলোচনা করার চেষ্টা করলাম। অনেকের কাছে একটু জটিল হতে পারে, কারণ একটু তো অন্যরকম, অন্যের থেকে একটু অন্যরকম পর্বাস নিয়ে আলোচনা করছে। তো অবশ্যই আপনি কি করলেন যে গোটা ভিডিওটার সেকশনটা আপনি কিভাবে দেখবেন বা কিভাবে আলোচনা করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট আমরা চেষ্টা করছিলাম আপনার জন্য ভালো কিছু আনার জন্য। তো নেক্সট গোলাপগঞ্জ এবং যেটা সিলেজ বেঞ্চে উপস্থিত সেটা নিয়ে আপনাদের কোনো ভালো অভিমত থাকতে পারে, আবার খারাপ অভিমত থাকতে পারে, বাট আমরা চেষ্টা করছি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য। অবশ্যই রিডিং এর টু ফার্স্ট নোট গিভেন সেকশনটা আমার মনে হয় না আপনাদের আজ থেকে আর কোনো গাফলতি হবে বা কোনো ভুল হবে। তো অবশ্যই ভিডিওটা একবার না দেখলে বা অথবা একবার দেখে না বুঝলে দুবার দেখবেন বা 3বার দেখবেন। অবশ্যই এই ভিডিওগুলো স্কিপ করে অথবা পজ করে আপনি এই যে স্টেপগুলো যেগুলো আছে ওগুলো নোট করে রাখবেন এবং ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ ভালো একটা স্কোর আসবে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন এন্ড ভালো কিছু আসার জন্য অপেক্ষা করবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাদের জানাবেন, এন্ড ইনশাল্লাহ আগামীতে একটা ভিডিও নিয়ে আসবো আবার রিডিং সেকশন নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন এন্ড ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।